সবাইকে প্রণাম। আজকে আলোচনাটা শুরু করার আগে একটা ঘোষণা, খুব গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হচ্ছে যে কালকে 15ই ডিসেম্বর। তো কালকে এখন মঙ্গলবার এবং শনিবার যাকে নিয়ে আলোচনা করা হয় ভগবানের জীবনী, তো কালকে ভগবানের নির্বিকল্প সমাধির দিন 15ই ডিসেম্বর 1984 সালে হয়েছিল। তো 1989-এ যখন বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা হয় তারপর থেকে এই দিনটা প্রত্যেক বছর আমাদের পালন করা হয়। তো কালকে ভগবানের এই যে বিকেলের একটা অনুষ্ঠান হবে এই দিন নিয়ে, তো মহারাজরা কিছু আধ্যাত্মিক কথা বলবেন, আধ্যাত্মিক আলোচনা হবে, ভগবান নিজে কথা বলবেন। তো কালকে একটা অনুষ্ঠান হবে বিকেলবেলা, ইন্ডিয়ান মংস থেকে লাইভ করা হবে। তো কখন হবে একটা ইনফরমেশন বা কোনো পোস্টার ওটা দিয়ে দেওয়া হবে। তো কালকে বিকেলবেলা আপনারা যারা পারবেন সেই সময়টা আপনারা লাইভে ভগবানকে দেখতে পাবেন। তো সব ইনফরমেশন আশা করি কালকে সকালের মধ্যে বা আজকে রাত্রেও দিয়ে দেওয়া যাবে এই গ্রুপটায়। তো আজকে আমরা যেটা নিয়ে, আজকে অনেক কটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে। আধ্যাত্মিক আলোচনা তো অবশ্যই, কারণ পবিত্রানন্দজি ভগবানকে আধ্যাত্মিক বলতে বেদান্তের আলোচনা। আধ্যাত্মিক কথা অনেক ধরনের কথা হয়, তো এখানে তো বেদান্তের আলোচনা আমরা করছি। তো পবিত্রানন্দজি ভগবানকে তো চিঠি লিখছেন, সেটা নিয়ে তো আলোচনা হবে। এবং কিছু ঘটনা, মানে গুরু শিষ্যের মধ্যে কিছু ঘটনা যেটা ভগবানকে একটা বিরাট বড় শিক্ষা দিয়েছিল এবং ভগবানের থেকে সেটা আমরাও পেয়েছি। তো সেটা কিভাবে ভগবানকে চেঞ্জ করেছে, মানে একটা নতুন আউটলুক, এবং কি যে আধ্যাত্মিকতাটা আমাদের জীবনের সাথে কিভাবে আমরা মিলিয়ে চলতে পারি। তো এই কটা পয়েন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভগবান বেদান্ত চিন্তায় মশগুল থাকলেও পারিবারিক দায়িত্ব কর্তব্যকে অবহেলা করতেন না। তিনি তার ভাইয়ের চাকরি, বোনেদের বিয়ে আদি সমস্ত সামাজিক দায় দায়িত্ব যথাযথভাবে পালন করতেন। এমনকি শ্বশুরবাড়ির বড় জামাই হওয়ার ফলে শ্বশুরবাড়িকে তিনি নিজের বাড়ি বনেই মনে করতেন এবং শ্বশুরবাড়ির কোনো কর্তব্যই গাফিলতি করতেন না। তো আমাদের একটা খুব চট করে যেটা আমরা ভাবি যে আধ্যাত্মিকতা করব মানে সেটা আমাদের নিজের সংসারের থেকে একটা আলাদা জিনিস, সেটাকে আলাদা করে করতে হয়, সেটার সাথে আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা কোনো সম্পর্ক নেই। তো এই জন্য আমরা অনেকজনই ধারণাটা রাখি যে আধ্যাত্মিকতা করার জন্য সংসার ছেড়ে দিতে হয়, সন্ন্যাস নিতে হয়, বা ব্রহ্মচর্য নিতে হয়, বা আশ্রমে যোগদান করতে হয়। কিন্তু এই কনসেপ্টটা পুরোপুরি ভুল। কারণ যদি অনেক হাজার হাজার বছর পেছনে যদি যাই, যারা ঋষিমুনিরা ছিলেন, যারা আমাদেরকে এই তত্ত্বটা দিয়ে গেছেন, তারা নিজেরাই বিবাহিত ছিলেন, সবার একজন একজন স্ত্রী ছিল। যাজ্ঞবল্কের 2জন স্ত্রী ছিল, তো তাদের সন্তানও ছিল, কিন্তু তারপরেও তারা এরকম বিরাট একটা জ্ঞানের চর্চা করতেন। এবং তার পরবর্তীকালে উপনিষদের যখন এলো, তখন দেখছি কি রাজা মহারাজারা চর্চা করছে। এটা আগেও একদিন উদাহরণ হিসাবে বলেছিলাম রাজা জনকের কথা। তো তিনি রাজা, তার বিরাট বড় সাম্রাজ্য, কিন্তু তিনি অষ্টাবক্র মুনির কাছে গিয়ে তিনি শুনছেন এবং তার সেই চরম জ্ঞানটা লাভ হচ্ছে। তো আধ্যাত্মিক জগৎ মানে যে একদম জীবনের থেকে আলাদা করে রেখে দিলাম, আমরা এই কথাটা ভীষণ বলি, আমি ভীষণ শুনেছি, খালি পেটে ধর্ম হয় না। হ্যাঁ, পেট যদি খালি থাকে তাহলে ধর্ম কি করে করব। এখন সবার পৃথিবীতে তো পেট খালি না, কিছু কিছু মানুষের সত্যি পেট খালি, তারা খুব কষ্ট করে জীবনযাপন করছে, কিন্তু প্রচুর মানুষের পেট ভরা, মানে তারা মোটামুটি রোজগার ভালোই করে, খেতেও পায়, 3 বেলা খাচ্ছে, মাথার উপরে ছাদও আছে। তারা কি ধর্ম করে উল্টে যাচ্ছে? আমরা তো ধর্মের আসল মানেই জানি না, শুধু কথা কটা বলে দিই যে খালি পেটে ধর্ম হয় না। আগে ধর্ম কি সেটা জানতে হবে, তারপর সেটা করার প্রসঙ্গ আসে, তার আগে তো আসে না। তো খালি পেট, ভরা পেটেও এমন কেউ কিছু ধর্ম করছে না। তাই এই কথাগুলো যত লোক কম বলে তত ভালো। তো এই কথাগুলো আমরা বলি কেন? আমরা কথাগুলো এই কারণেই বলি, আমরা ভাবি কি সব ছেড়ে ছুড়ে দিতে হবে। তো এই যে বললাম খালি পেটে ধর্ম হয় না, মানে রোজগার করব, টাকা পয়সা মানে সঞ্চয় করব, তারপরে পরে যদি হয় ধর্মটা করব।
একদিনও কোনোদিন শোনা গেছে কোনো সন্ন্যাসী বা কোনো সাধু তারা না খেতে পেয়ে মারা গেছে? কত সাধু থাকে, কোন গুহর মধ্যে আছে, কিভাবে আছে, কোনো কিচ্ছু কেউ জানে না, কিন্তু ঠিক বেঁচে আছে। এই যে কৃষ্ণানন্দ মহারাজ, যিনি পবিত্রানন্দজির গুরু, তিনি 12 বছর আকাবের জঙ্গলে কাটিয়েছেন। আর সেই জঙ্গলটা এখনো জঙ্গল, এখন যে গাছপালা কেটে সেখানে মাল্টিপারপাস বিল্ডিং হয়েছে তা নয়, এখনো খুব গভীর জঙ্গল। সেখানে তিনি 12টা বছর কাটিয়েছেন। তিনি কি মানে না খেয়ে না দিয়ে আধমরা হয়ে কাটিয়েছিলেন? তো এই যে কথাগুলো যে না মানে খালি পেটে ধর্ম হয় না, ধর্ম করলে খালি পেট থাকে না, উল্টো ধর্ম করলে খালি পেট থাকে না। পরিষ্কার ঠাকুর বলে দিচ্ছেন, তোদের কাউর বাড়ির লোকের প্লাস তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এতে যে ঠাকুর আশীর্বাদ করে যাচ্ছেন শুধু তা নয়, আধ্যাত্মিক পথে যারাই আসে, যারা তার ওপরে নির্ভর করে, ঈশ্বরের ওপরে সবকিছু নির্ভর করে চলে, তাদের সত্যি কোনো দিকে কোনো কিছু কমতি হয় না। তো এইটা ভুল ধারণা যে আধ্যাত্মিকতা করলে আমার সংসার চলে যাবে বা আধ্যাত্মিকতা করার জন্য সংসার ছাড়তে হবে। কিচ্ছু ছাড়তে হবে না। আধ্যাত্মিকতায় ছাড়ার কিছু নেই, এটা পাওয়ার পথ। আধ্যাত্মিকতাটা কিন্তু ভোগের পথ। এখানে ঠিক ঠিক ভোগ করা যায়, শান্তি আনন্দ এই পথেই ঠিক ঠিক ভোগ হয়। তো ভয়ের কোনো ব্যাপার নেই, সবকিছু কর্তব্য দায়িত্ব পালন করেও আধ্যাত্মিকতা করা যায়। তো এখানে ভগবানের ক্ষেত্রে তাই দেখছি যে তিনিও সবকিছু মেনটেন করতেন এবং তাকে অনেক কিছু দেখতে হতো। বারবার যেটা বলি, নিজের পরিবার, তার বাড়ির পরিবার, তার শ্বশুর বাড়ি, সবকিছু। আর এদিকে তার তো একটা সামাজিক মানে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিজের একটা বিরাট দিক ছিল, যেটা এখনো আছে বেদান্ত সোসাইটিতে। কোথায় কে খেতে পাচ্ছে না, কার কাপড় লাগবে, সবকিছুই করা হয়। তো সেখানেও তিনি সব দিতেন। তো এইখানে মানে শুধু যে তার জাগতিক কাজ তিনি করে আধ্যাত্মিকতা করছেন তাল মিলিয়ে, মানে কি সেটা পসিবল করা যায়, যদি আমি চাই ঠিকই করতে পারবো। বরঞ্চ কি আধ্যাত্মিকতাটাকে যখন আমি নিজের জীবনের সাথে যুক্ত করি, তখন আমার জীবনটা সুন্দর হয়, সমৃদ্ধ হয়। এটা খুব ছোট, পুরোপুরি পাল্টে যায়। মানে তখন জীবন বাঁচছি যে, তখন বাঁচার স্বাদটা নেওয়া যায়। আধ্যাত্মিকতা যদি আমি জুড়ি নিজের লাইফের সাথে, আমি যে জীবন যাপন করছি, মানে এটা মানে কি বলতো, মানে যেন বেঁচে আছি, মানে এরকম একটা ফিলিং যে হ্যাঁ এবার বাঁচছি, বাঁচার মতন করে বাঁচছি। তো খুব একদমই অন্যরকম হয়ে যায় সবকিছু। তো কানেক্ট করতে হবে। এই যে রবিশঙ্করের আছে না, আর্ট অফ লিভিং, স্পিরিচুয়ালিটি ইজ অ্যান আর্ট অফ লিভিং, ইটস আ ওয়ে অফ লাইফ। দিস ইজ হাউ ইউ লিভ ইয়োর লাইফ। তো এই জন্য ভীষণ দরকার যে এটাকে বনে জঙ্গলে না রেখে নিজের জীবনে আনা। স্বামীজি তো এই জন্যই খেটে মরলেন সারাটা জীবন, যে বনে না রেখে এটাকে যেন মানুষের বাড়ি বাড়িতে দেওয়া যায়। ভগবানও এই উদ্দেশ্যটা, স্বামীজির এই কথাটাকে ফুলফিল করার জন্যই তো ভগবান বেদান্ত সোসাইটি করলেন। নালে ওনার কোনো ঠেকা ছিল না বেদান্ত সোসাইটি করার। উনি নির্বিকল্প সমাধির পরে সমাধিস্থ হয়ে বুধ হয়ে নিজের মতন করে বসে থাকতে পারতেন, কিন্তু উনি সেটা করলেন না। একটা সংগঠন করলেন, সংগঠনটা আজকে এত বড় হয়েছে, বিদেশে গেছে, এত মানুষ আসছে, তাদের সবার জীবন পাল্টাচ্ছে। আর একটা সংগঠন চালানো, একটা অর্গানাইজেশন চালানো, এটা মোটেও চারটিখানি কথা নয়, খুব কঠিন। আমরা 4 জনের ফ্যামিলি নিয়ে আমরা হিমশিম খাই, আর একটা অর্গানাইজেশন মানে কত জায়গায় আশ্রয়, এত মানুষ, সন্ন্যাসী, এত কিছু। এটা সত্যি তো কোথাও না কোথাও একটা মাথা ব্যথা থাকে যে সবকিছু যেন ভালো করে হয়। যে কোনো, আজকে তুমি রামকৃষ্ণ মিশন আমরা বলি বা ভারত সেবা আশ্রম আমরা বলি, ওখানেও সন্ন্যাসীদেরকে ভীষণ খাটতে হয়। বা যারা প্রেসিডেন্ট মহারাজ, ওখানে যারা একদম অর্গানাইজেশনের একদম টপে রয়েছেন, তাদের অনেক চিন্তা। কিন্তু তাদের সংসারী যারা আমরা গৃহস্থ থেকে, তাদের চিন্তা বেশি। আমাদের চিন্তা করতে হয় 5 জনকে নিয়ে, তারা তো 500 মানুষকে নিয়ে চিন্তা করে। পুরো দেশ বিদেশে জুড়ে সংগঠন, মানুষের কাছে এটা পৌঁছানো, তাদের আধ্যাত্মিক উন্নতির কথা চিন্তা করা। তারপর সাংগঠনিক অনেক ব্যাপার স্যাপার থাকে, একটা আশ্রম যে আছে সেটার মেনটেনেন্স, অনেক কিছু দেখতে হয়। আমরা আর কি সংসার করি, তারা আমাদের থেকে আরো অনেক বড় কাজ করেন।
আর আমরা বলি কি যে তারা ত্যাগী, তারা সংসার ছেড়ে দিয়েছেন, তাদের কোনো দায় দায়িত্ব নেই। তাদের সবচেয়ে বেশি দায় দায়িত্ব। তারা ছাড়ে কি, তারা নিজেদের ফ্যামিলিকে ছাড়ে, 4-5 জনকে ছাড়ে। কেন ছাড়ে? সারা পৃথিবীর জন্য ছাড়ে। তারা তাদের জীবনটাকে শুধু 4-5 জনের ভালো করবো এটার মধ্যে রাখেন না। তারা সবকিছু ত্যাগ করে পুরো পৃথিবীর মানুষের জন্য। তো তাদের থেকে বড় নিঃস্বার্থ আর কারা? তো এই জন্য আধ্যাত্মিকতা, যেটা বলছিলাম, স্পিরিচুয়ালিটিটাকে লিঙ্ক করতে হবে। যদি একমাত্র যখন লিঙ্ক করতে পারবো তখনই জীবনের টেস্টটা পাবো, না হলে পাবো না। না হলে ওই পবিত্রানন্দজি বলতো জ্যান্ত মরার দল, যে মানুষ কিভাবে বেঁচে আছে, জ্যান্ত মরার দল। আমাদের যিনি প্রেসিডেন্ট মহারাজ, স্বামী কেশবানন্দ মহারাজ, উনিও একটা কথা বলছিলেন যে আমরা জগতে যেভাবে বেঁচে আছি, আইসিইউতে যেমনি পেশেন্ট থাকে না, নাক দিয়ে নল, চারিদিকে চ্যানেল করা, মানে নড়াচড়ার তার উপায় নেই, কোন রকম একটা এদিক ওদিক তাকায়, রুগ্ন একটা অবস্থা, আমরা ওইভাবে জীবনযাপন করি। আর মহাপুরুষরা কি করে, তারা কিরকম রাস্তায় যারা একবারে মানে কি বলবো তেজ নিয়ে, একদম ইউথ তেজ নিয়ে যারা রাস্তায় একবারে উইদাউট এনি কেয়ার যারা হাঁটাচলা করছে, তারা হচ্ছে মহাপুরুষ বা আধ্যাত্মিক পুরুষেরা। তো এটা হচ্ছে পার্থক্য। তো যতক্ষণ না আধ্যাত্মিকতাটাকে জীবনের সাথে যুক্ত করব, জ্যান্ত মরা দল হয়ে থাকতে হবে, আর বেঁচে উঠতে পারবো না। এই জন্যই তো বলছে যে গুরুকরণ করে, যে আধ্যাত্মিক পথে আসে, সে কিন্তু একটা নবজীবন পায়, একটা নতুন জীবন সে পায়। কারণ এর আগে তো জীবন কিভাবে যাপন করতে হয় বা কিভাবে বাঁচতে হয় এটা তো আমরা জানিই না। কিভাবে বাঁচবো বা কিভাবে এই যে বাঁচছি কিভাবে ভালো থাকবো, জীবনটাকে কিভাবে সুন্দর করব, কিভাবে একটু আনন্দ বা শান্তিতে থাকবো, এগুলো তো আমরা বুঝতেই পারি না। আধ্যাত্মিকতাটা আসলে কি আমরা জীবনের একটা অর্থ খুঁজে পাই, যে এইটার জন্য জীবনযাপন, এইভাবে বাঁচা যায়, তো এই জন্য দরকার। তো এখানে যে বলছে ভগবান সবকিছু খুব ভালো করে করতেন, তার যা দায় দায়িত্ব ছিল সব রেসপন্সিবিলিটিস খুব ভালো করে করতেন। এবং কি আমাদের যাদের গুরু আছে বা আমরা যারা কোনো সন্ন্যাসী সাধু সঙ্গে, মানে সাধু সন্তের সাথে যুক্ত, আমরা সাধু সঙ্গ করি, আমাদের একটা টেন্ডেন্সি হয় কি, যে ধরো বাড়িতে একটা কিছু বিরাট কিছু হবে, তখন আমরা চাই কি তাদেরকে জানাতে। হ্যাঁ, কারোর হয়তো বিয়ে, তো তাদেরকে বললাম আপনারা এসে একটু আশীর্বাদ করবেন, বা কিছু একটা ডিসিশন নেব, তাদেরকে জিজ্ঞেস করি যে এটা করলে কি ভালো হবে গুরুজি, ওটা করলে কি ভালো হবে গুরুজি। তো ভগবানের এই ব্যাপারটা ছিল, ভগবান যেহেতু পবিত্রানন্দজিকে ভীষণ মানে বড় চোখে দেখতেন, ভীষণ মানতেন, তো বাড়িতে যাই কিছু বড় সিদ্ধান্ত নেবার ব্যাপার, তিনি ভেবেছিলেন যে আমি গুরুদেবকে না জিজ্ঞেস করে আমি কোনো সিদ্ধান্ত নেব না, গুরুদেবকে আমি জিজ্ঞেস করব। তো আমরা এটা করে থাকি, অনেক জায়গায় দেখেছি যে এই দিনে বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা কি দেব, এই দিনে কি দেব, কোনো বাবাজি বা কোনো গুরুজিকে জিজ্ঞেস করতে। কিন্তু পবিত্রানন্দজি কিন্তু এইটা পছন্দ করলেন না। কি হলো, ভগবানের তখন ছোট বোনের বিয়ের কথা চলছিল, তো ভগবান সেটা পবিত্রানন্দজিকে জিজ্ঞেস করলো যে ওর বিয়ে দিচ্ছি, তো সেটার ব্যাপারে কিছু পরামর্শ বা গুরুদেব যদি কিছু বলতে চান। তো সেই ব্যাপারে একদিন গুরু মহারাজজিকে তার পরামর্শ জানতে চাইলে পবিত্রানন্দজি বললেন, তুমি তোমার কথা থামাও, তোমার কথা আমি শুনবো না, তুমি আমার থেকে বেদান্ত শোনো। এবার আমাদের মনে হতে পারে যে উনি এরকম নিষ্ঠুরভাবে কেন বললেন, উনি তো বলতেই পারতেন হ্যাঁ খুব ভালো, বিয়ে দাও, এ দাও। উনি কেন এরকম, মানে কথাটা শুনতে তো মনে হলো যে খুব একটু ভেতরে খারাপ লাগার মতন, ভগবানেরও খারাপ লেগেছিল, ভগবান আকস্মিক ধাক্কায় চুপ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন রয়ে গেছিল। পরে যথাসময় গুরুর এই কথার তাৎপর্য ধরতে পেরেছেন ভগবান ভাবছিল যে আমি তো একটা ভালো মনে জিজ্ঞেস করলাম যে গুরুদেব যেন আমাকে সবকিছুতে গাইড করে, তো গুরু কেন হঠাৎ করে আমাকে বললেন যে তুমি তোমার কথা থামাও।
ব্যাপারটা কি, আধ্যাত্মিক গুরুর কাছে একমাত্র আধ্যাত্মিক আলোচনা ছাড়া কোনো আলোচনা করতে নেই, কোনো আলোচনা করতে নেই। এটা সময় নষ্ট। আমরা আধ্যাত্মিক মানুষ, একটা কোনো আধ্যাত্মিক পুরুষের কাছে যখন যাই, যখন গুরুর কাছে যাচ্ছি, তার কাছে যাচ্ছি তো আমার মুক্তির জন্য, আমার আধ্যাত্মিক উপলব্ধির জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য। তো সেখানে আমার সংসারের কথা বলে, আমার মানে জগতের আমার নিজের জাগতিক কথা বলে, এটা তো সময় নষ্ট। আর তাদের তো এটা সাবজেক্ট নয়, বিয়ে জাগতিক জিনিসপত্র এটা তো তাদের বিষয় নয়। তো এই বিষয়গুলো আমি তাদেরকে বলে কেন বিরক্ত করব? আর এখানে তো আমার সময় নষ্ট। তাকে এই কথাটা না বলে আমি তো তার থেকে বেদান্ত শ্রবণ করতে পারি, এটাতে আমার মঙ্গল বেশি। আর আমরা যে তাদের কাছে যাচ্ছি একটা সমাধানের জন্যই তো যাচ্ছি। তো এই আলাদা করে সমস্যার কথা বলে বা বিভিন্ন ঘটনার কথা বলে এটা ওয়েস্ট অফ টাইম। তো অনেক সময় কি হয়, গুরুদেবের কাছে আমরা যাই, নিজেদের কথা শোনাতে যাই, শুনতে যাই না। তাদের কাছে একমাত্র শুনতে যেতে হয়। বেশি প্রশ্ন করা, আমাদের কি হয়, আমরা নিজেদেরকে খুব র্যাশনাল মনে করি, হ্যাঁ, খুব আমরা লজিক ছাড়া আমরা কিছু বিশ্বাস করি না, মানি না। আমাদের বাস্তববাদী, আমরা খুব যুক্তি ছাড়া আমরা কথা শুনি না। তো এটা কথামৃততেও দেখা যাচ্ছে, ঠাকুর একটা বিরাট তত্ত্বের কথা বলছে, তারপর কেউ একটা বেকার প্রশ্ন করে পুরো ব্যাপারটাকে একদম ধসতে দিচ্ছে। ঠাকুর কোন উচ্চ উচ্চ তত্ত্বের কথা বলছে আর একদম লিঙ্ক নেই, যে কোনো একটা প্রশ্ন আমি করে দিলাম। আমরা মনে করি কি, প্রশ্ন করছি মানে আমি নিজের বিরাট জ্ঞানটাকে জাহির করছি, যে দেখুন আমি এইসব নিয়ে ভাবি বলে আমার ভেতরে এইসব প্রশ্ন। কিন্তু প্রশ্ন অবশ্যই, গুরুকে প্রশ্ন করব না তো কাকে করব, কিন্তু প্রশ্নটা যেন আধ্যাত্মিক প্রশ্ন হয়, জাগতিক প্রশ্ন নয়। যে আমার বোনের বিয়ে, এটা কি করা ঠিক হবে, এটা কোন নক্ষত্র গ্রহ আপনি একটু বলে দিন। তিনি যারা আধ্যাত্মিক পুরুষ তারা নক্ষত্র গ্রহের পারে থাকেন, নক্ষত্র গ্রহটা তাদের সাবজেক্টই নয়। এটার জন্য আমাকে জ্যোতিষের কাছে যেতে হবে। কোনো লাল বাবা, অনেকজন বাবাজি রয়েছে, তাদের যার যেটা বিষয় তাদের কাছে গিয়ে সেটা ঠিক করতে হবে। তো এইগুলো করতে নেই, তাদের কাছে একমাত্র আধ্যাত্মিক কথা শ্রবণ করতে হয়, একমাত্র আধ্যাত্মিক প্রশ্ন করতে হয়। আমরা অনেক সময় কি, গুরুদেব একটা কথা বলল, এরকম হয়েছে যে ভগবান একবার পবিত্রানন্দজির পায়ের সামনে বসে তিনি বেদান্ত শ্রবণ করছিলেন, তখন পাশ থেকে পবিত্রানন্দজিরই এক যিনি ভক্ত, দীক্ষিত ছিলেন কিনা আমি জানি না, তিনি হঠাৎ করে পবিত্রানন্দজিকে প্রশ্ন করলেন যে আপনি যে আমাদেরকে এত বড় বড় উচ্চ বেদান্তের কথা বলছেন, এটা কি, আমরা তো সাধারণ মানুষ, আমরা কি এটাকে বুঝতে পারবো? তখন পাশ থেকে ভগবান বলল যে আমরা যদি বুঝতে না পারতাম তিনি আমাদেরকে কথাগুলো বলতেন না। এই যে তিনি কথাটা বললেন যে আমরা কি এটা বুঝতে পারবো, এই কথাটার পেছনে কি প্রকাশ হচ্ছে, যে তার গুরুর প্রতি কোনো বিশ্বাস নেই। বিশ্বাস থাকলে এই প্রশ্নটা করতেন না। বুঝতে পারবো বলেই তো গুরুদেব বলছেন, নাহলে গুরুদেব আমার সময় নষ্ট করবে কেন? আমরা বুঝতে পারবো বলেই, আর এইটাতে আমাদের সমাধান হবে বলেই তো তিনি কথাটা বলছেন। তো আমরা এরকম অনেক হাবিজাবি বেকার প্রশ্ন আধ্যাত্মিক পুরুষদের করে বসি, প্রচুর প্রশ্ন করে বসি। ইউটিউবে প্রচুর যারা এখনকারের স্পিরিচুয়াল লিডার্স যারা, তাদের প্রচুর ইন্টারভিউয়ের ভিডিও আছে, সদ্গুরু বলো বা যে কোনো, প্রচুর এমনি ইন্টারভিউ রয়েছে। সেখানে মানুষ কি প্রশ্ন করে, আচ্ছা ম্যারিড লাইফের ঝামেলা কি করে সলভ করব, পড়াশুনো কি করে ভালো করব, এই প্রশ্ন। কোনোদিন কাউকে প্রশ্ন করতে শুনলাম না যে আমি সেই সত্যটাকে কিভাবে জানবো। কোনোদিন একটা প্রশ্ন আসেনি যে কিভাবে আমার আধ্যাত্মিক উন্নতি হবে, বা আমরা যে বেঁচে আছি আমাদের জীবনের উদ্দেশ্য কি, বা চরম সত্য কি, এইসব কোনো প্রশ্ন নেই। কি প্রশ্ন, বৈবাহিক জীবনে ঝামেলা হলে কিভাবে ঠিক হবে, এই বেকার প্রশ্ন। তো এই জন্যই তো মানুষের সমাধান তো হবে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর হাজার মহাপুরুষ দিক, ঝামেলা হবেই হবে, কিচ্ছু করার নেই।
এটাই তো সংসার, এটাই সংসার, কিছু করার নেই। সংসারে শব্দটায় সার আছে, ভেতরে কোনো সার নেই। আমি যতই খুঁজি পাবো না। যারা বিয়ে থা করেছি খুব ভালো করেই জানি, 24 ঘন্টায় যে একবারে আত্মহারা হয়ে আনন্দে কাটাই তা তো নয়। এটা সম্ভব না। নাহলে ঋষিমুনিরা তো বলতো না, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা নান্যে পন্থা বিদ্যেতে নায়া, কথাগুলো আসতোই না। তো এই জন্য তাদের কাছে একমাত্র আধ্যাত্মিক কথা ছাড়া অন্য কোনো কথা বলতে নেই। আর তাদের কাছে তাদের কথা বিশ্বাস করে চুপ করে শুনতে হয়। গুরুর পায়ের কাছে বসে এক দৃষ্টিতে তার কথা শুনতে হয়, গিলতে হয়, শুনতে না, তার কথা গিলতে হয়। আমরা চলতি এতে বলি তো যে কথা গিলছে, দেখ, ওর গিলতে হয়, গুরুর কথা গিলতে হয়। চোখের পলক না ফেলে শুনতে হয়, মন চিত্ত তন মন ধন এক করে শুনতে হয়, এবং চুপ করে বসে শুনতে হয়। আমি যদি বকবক করে যাই তাহলে গুরু আমাকে বলবে কি? গুরু তাহলে আমাকে কি বলবেন আমি যদি আমার কথা শুনিয়ে যাই? তাই সমস্যার কথা, জাগতিক কথা এগুলো না শুনিয়ে কাজের কথা বলো, এবং কাজের কথা তার থেকে শোনো। তো এই জন্যই বলেছিলেন প্রবিতানন্দজি যে তুমি তোমার কথা থামাও, তোমার কথা তো আমি শুনবো না, তুমি আমার থেকে বেদান্ত শোনো, তুমি যেটার জন্য আমার কাছে এসছো তুমি সেইটা শোনো। আর পবিত্রানন্দজি তো জানতেন যে ভগবান তার সঙ্গ করতে পারে না, মুখের সামনে বসে শুনতে পারে না। তিনি বুঝেছিলেন যে এই সব কথা বললে কি সময় নষ্ট। তো এখানে কি বলছে, সাধারণ মানুষ ও সত্যদ্রষ্টা ব্রহ্মজ্ঞ গুরুর কাছে অনেক সময় জাগতিক সমস্যার জাগতিক সমাধান চায়, যা ঠিক নয়। গুরুকে জাগতিকভাবে ব্যবহার করা কখনোই উচিত নয়, কারণ জগৎ সর্বৈব মিথ্যা, মিথ্যা জগতের সমস্ত সমাধান মিথ্যাই হবে। কি সুন্দর কথা, যে গুরুদেব, যারা গুরু, তাদেরকে যখন মানুষ জিজ্ঞেস করে কোনো জাগতিক সমস্যার সমাধান, তাদের বলতে না খুব ঠেকে, কারণ তারা তো চোখে জগৎ দেখে না, তো তারা সমস্যাটা কি করে বলবে, সমস্যার সমাধানটা তারা কি করে দেবে? সিম্পল ইকুয়েশন, তাদের চোখে তো সমস্যাটা পড়তে হবে। স্বামীজিকে জিজ্ঞেস করতে, পৃথিবীতে এত দুঃখ মহারাজ, স্বামীজি বলছে কোথায় দুঃখ আমাকে দেখাও। তারা তো চোখে দুঃখ দেখতে পায় না, তো তারা কি করে দুঃখের সমাধানের কথা বলবে? এটা পসিবল নয়। এবং তারা একটাই সমাধান জানে, সবকিছুর একটাই সমাধান জানে, সেটা হচ্ছে সেই ব্রহ্ম বা আত্মা। এর বাইরে তারা কোনো সমস্যার সমাধান তারা জানে না। তাই জাগতিক কথা তাদেরকে বলার কোনো প্রয়োজনই নেই, কারণ তারা কি সমাধান দেবে তারা নিজেরাও জানে না, নিজেরাও তারা জানে না। তো জগতের সমস্ত সমাধান মিথ্যাই হবে, কারণ জগৎটাই মিথ্যা। জাগতিক সকল সমস্যার একমাত্র সমাধান জগতের অতীত সত্তায় পৌঁছে যাওয়া, যেটার কথা তারা বলে। অ্যাকচুয়ালি মহাপুরুষরা ঠিক ঠিক সমাধান দেয়, কিন্তু আমরা সেই সমাধান চাই না, আমরা আমাদের মনের মতন সমাধান চাই। গুরুর কাছে গেলাম, গুরুকে বললাম জীবনে ভীষণ সমস্যা মহারাজ, বা গুরুজি আপনি আমাকে রাস্তা দেখান, হ্যাঁ আপনি কিছু আমাকে একটা কিছু উপায় বলুন। তো তখন গুরু কি করবেন? গুরু সেই সত্যের কথা বলবে, যে সেই ব্রহ্মকে জানো, আত্মাকে জানো, তুমি সেই তত্ত্বমসি, সেই মহাবাক্য তাকে শোনাবে। কিন্তু শিষ্য কি বলবে? না এত উচ্চ কথা তো বুঝতে পারবো না, আমার জগতের এই সমস্যা, আপনি এগুলো একটু ঠিক করে দিন, ব্যাস তাহলেই হবে। এখন গুরু তাকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারে না যে তুমি হাজার চেষ্টা করো ঠিক করার, বা আমি হাজার চেষ্টা করি ঠিক করার, টেম্পোরারিলি ঠিক হবে, কোনোদিন পার্মানেন্টলি ঠিক হবে না, আবার গন্ডগোল হবে। গুরু কিছুতেই বুঝিয়ে উঠতে পারেন না যে আমি যেই কথাগুলো বলছি সেটাই তোমার আসল সমাধান, তুমি তোমার মনের মতো যে সমাধান চাইছো সেটা আমি করতেও পারবো না, সেটাতে তোমার লাভও হবে না। তো এই জন্য বুদ্ধের একটা যেমনি খুব খুব সুন্দর গল্প, আর এটা এতে খুব লাগে, এই প্রসঙ্গে খুব, মানে এই কনটেক্সটে এই এক্সাম্পলটা, এই গল্পটা খুব ভাবে হয়। সর্ষের যে গল্পটা সবাই জানে, খুব বিখ্যাত গল্প, কিন্তু মানে দুঃখের ব্যাপার যে আমরা গল্পটা মনে রাখতে পারি না। তো
আশা করি সবাই জানে, তাও আমি একবার বলছি যে একজন মা, তার ছেলে মারা গেছে, তার ছেলে, কম বয়সী ছেলে মারা গেছে। খুব স্বাভাবিক যে সন্তান হারা হলে এটা সত্যিই খুব কষ্ট। আমি একটা জায়গায় একটা কথাও শুনেছিলাম যে যেই সন্তানের বাবা মা নেই তাকে অনাথ বলে, বা হাজবেন্ড বা ওয়াইফ মারা গেলে বিধবা, এরকম শব্দ আছে, কিন্তু যেই বাবা মা সন্তান নেই সেটার কিন্তু কোনো শব্দ নেই। সেই কষ্টটাকে বোঝানো বা সেই অবস্থাটাকে বোঝানোর কিন্তু কোনো শব্দ নেই। এটা খুব ঠিকই যে একটা বাবা মার যদি সন্তান চলে যায় কষ্টের ব্যাপার। তো সে স্বাভাবিকভাবে কিছু হলে আমরা জাগতিকভাবে যখন কোনো উপায় না পাই, যেটা এতক্ষণ বললাম, আমরা আধ্যাত্মিক কোনো মহাপুরুষের কাছে যাই। আমরা ভাবি তারা হাত তুলবেন, এখান থেকে জ্যোতি বেরিয়ে আমার গায়ে লাগবে, আমার সবকিছু ঠিক হয়ে যাবে। বা তাবিজ কবজ হচ্ছে লাস্ট রিসর্ট, তাবিজ কবজ বা তান্ত্রিক হ্যানত্যান, অবশ্য যে যেটা বিশ্বাস করে, কারোর বিশ্বাসের তো কোনো ভুল নেই। আর এবং আমি এটা বিশ্বাস করি যে সবকিছুই পসিবল, কোনো কিছু ভুল বা নয়। তো জ্যোতিষবিদ্যাও যেমন সায়েন্স, এবং জ্যোতিষবিদ্যা অবশ্যই সায়েন্স, কারণ এটা আমাদের প্রাচীন ব্যাপার, সেই ঋষিমুনিদের থেকেই আসা জ্যোতিষবিদ্যা, জ্যোতিষশাস্ত্র। এবং অবশ্যই এখন তান্ত্রিজম বলতে আমরা যেটা বুঝি সেটা মোটেও তান্ত্রিজম নয়, সেটা অনেক নষ্ট হয়ে হয়ে এটা হয়ে গেছে। তন্ত্র সাধনা খুব গভীর সাধনা, খুব মানে জটিল সাধনা, এবং তন্ত্র সাধক যারা ঠিক ঠিক তন্ত্র সাধক তারা বিরাট, মানে তাদের বিরাট ব্যাপার, মানে বলে বোঝানো যায় না। তো তন্ত্র একদমই শক্তি সাধনা, একদম অন্য ব্যাপার, এবং সেই পথে সবাই চলতেও পারে না। তো গুরুদেবের কাছেই আমরা যাই, মহাপুরুষদের কাছেই যাই। তো সেই মাও বুদ্ধের কাছে গেছে যে আমার ছেলেকে আপনি প্রাণ ফিরিয়ে দিন, আমি এই কষ্ট নিতে পারছি না। তো বুদ্ধ তাকে একটাই কথা বলেছিল যে তুমি এমন কোনো বাড়ি থেকে শস্য নিয়ে আসো আমার জন্য যে বাড়িতে কোনোদিন কোনো মৃত্যু হয়নি। এবং যথারীতি শেষ দিনে মা বুঝলো যে সব বাড়িতেই মৃত্যু হয়েছে, তাই তার ঘরেও যে তার ছেলে মৃত্যু হয়েছে সেটা তার মেনে নিতে হবে। তো মহাপুরুষরা এইভাবে সলিউশন দেয়। তিনি কি ছেলেকে বাঁচিয়ে দিলেন? সেটা কিন্তু তিনি পারেন না করতে। তিনি শুধু তাকে বোঝালেন যে তোমাকে এটা মেনে নিতে হবে, কারণ মৃত্যুটা জীবনে আমাদের সবকিছু অনিশ্চিত, মৃত্যুটা নিশ্চিত। এই একটা জিনিস ভবিষ্যতের আমরা জানি, একটা ভবিষ্যবাণী কিন্তু আমরা করতে পারি যে আমি একদিন মরব। তো এটা তাকে মেনে নিতে হবে। তাই মহাপুরুষরা এইভাবে সমাধান বলেন, এবং এটাই ঠিক ঠিক সমাধান। তো সেই জাগতিক সকল সমস্যার একমাত্র সমাধান জগতের অতীত সত্তায় পৌঁছে যাওয়া। গুরু এই কাজের জন্যই থাকেন, এবং শুধুমাত্র সত্য জানার মানসেই গুরু কাছে যাওয়া উচিত, অন্য কারণে নয়। পবিত্রানন্দজি এভাবে ভগবানকে এক মহান শিক্ষা দিয়েছিলেন। পবিত্রানন্দজি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন যে তোমার জাগতিক সমস্যা সমাধানের জন্য আমি নই, বা এইভাবে গুরুকে ব্যবহার করাও উচিত নয়। ভগবানের অবশ্য ব্যবহার করার ব্যাপার না, ভগবানের ব্যাপারটা ছিল তার থেকে একটা পরামর্শ নিই, কিন্তু এটাও করা উচিত না। যার জন্য গুরুর কাছে গেছি একমাত্র যেন সেই সাবজেক্ট আমি স্টিক করি। পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে লিখেছিলেন, সর্ববৃত্তির প্রকাশক আমার স্বরূপ। সর্ববৃত্তি, আমার যা বৃত্তি ওঠে সেটাকে প্রকাশ করছে আমার স্বরূপ। আমার স্বরূপ বলতে সেই ব্রহ্ম বা আত্মা। জগতে বিষয় করেই বৃত্তি ওঠে। আমাদের যা বৃত্তি মানে চিন্তা বা বাসনা, সেটা তো আমাদের মনের মধ্যে ওঠে। তো আমাদের যাই বৃত্তি ওঠে সেটা কিন্তু কোনো জাগতিক বস্তুকে কেন্দ্র করে ওঠে, কোনো জগতের কোনো বিষয়কে কেন্দ্র করে সেই বৃত্তিটা ওঠে। সাধারণ মানুষের মনে একটি বৃত্তি উঠলেই সেই বিষয়ের অভিমুখে বিষয়কে প্রাপ্ত করতে সে ধাবিত হয়। মন থেকে, বৃত্তি থেকে আরো বহির্মুখী হয়ে জগতের দিকে হয় মানুষের গমন। বৈদান্তিক ছোটে ঠিক তার উল্টো পথে। বৃত্তি উঠলে বৈদান্তিক বৃত্তির বিষয়ের দিকে তাকায় না, তাকায় বৃত্তির প্রকাশক অখণ্ড চৈতন্যের দিকে। বৃত্তির জন্ম তাকে বৃত্তির প্রকাশক সাক্ষী স্বরূপ জ্ঞানের কথাই মনে করায়। তাই আধ্যাত্মিক পথের সাধকদের উজান পথের পথিক বলা হয়। মন, মনের, বৃত্তির, এমনকি আমি ভাবেরও প্রকাশক সেই চৈতন্য।
তো এখানে কি বলছে, সাধারণ মানুষের মনে যখন বৃত্তি ওঠে, সাধারণ মানুষ বলতে এখানে যারা আধ্যাত্মিক চর্চা করে না আর কি, তো তাদের ভেতরে যখন কোনো বৃত্তি ওঠে, তারা কিন্তু এইটা ভাবে না যে বৃত্তিটা আমার কোথা থেকে উঠলো। তারা কি বৃত্তি উঠেছে ওটাকে পূরণ করতে হবে। বৃত্তিটা ওঠে, যে বিষয়টা নিয়ে বৃত্তিটা উঠেছে সেই বিষয়টাকে আমরা বাইরে খুঁজতে শুরু করি, মানে মনটা বাইরে জগতে গিয়ে পড়ে, তারপরে সেই বিষয়টাকে পাই, পেয়ে এখন সেটা নিয়ে আমি যা করব, আমার বৃত্তি অনুযায়ী আমি বিষয়টাকে ব্যবহার করি। কিন্তু যারা বৈদান্তিক, তাদের ভেতরে কি বৃত্তি ওঠে না? ওঠে, কিন্তু তারা বৃত্তিটা নিয়ে বাইরে ছোটে না, বাইরে ধাবিত হয় না, তারা বৃত্তিটার দিকে তাকায়, উৎসের দিকে তাকায়, যে কোথা থেকে উঠছে বা কে প্রকাশ করছে এই বৃত্তিটাকে। আমার ভেতরে যে বৃত্তি উঠলো, আমি যে ছুটছিলাম বাইরে, এই পুরো সিনারিওটাকে কে প্রকাশ করছে? মন কিন্তু প্রকাশক নয়, এটা অনেকজন ভুল করে। মন তো বাইরে ধাবিত হচ্ছে, মন আবার আলাদা করে কি প্রকাশ করবে? মনের কাজই তো ছোটা বাইরের দিকে। আমার মন বহির্মুখী হচ্ছে, আমার মন অন্তর্মুখী হচ্ছে, আমার মনের ভেতর থেকে বৃত্তি উঠছে, এই সব কিছুকে প্রকাশ কিন্তু করছেন সেই ব্রহ্ম বা আত্মা। সেই প্রকাশক কিন্তু সব কিছুকে প্রকাশ করছে। তো বৈদান্তিক যারা, তারা উল্টো পথে যায়, উল্টো দিকে যায়। তারা জগৎ থেকে টেনে এনে মনে আসে, মনের থেকে তারা চিন্তাটাকে ধরে। মন মানেই তো চিন্তা সমষ্টি, এবং চিন্তাটা কোথা থেকে উঠছে, সেটাকে কে প্রকাশ করছে, প্রকাশকের দিকে তারা ধাবিত হয়। আমরা জগতের দিকে ধাবিত হই, তারা প্রকাশকের দিকে ধাবিত হয়। প্রকাশক মানে তারা নিজেই নিজের দিকে ধাবিত হয়, কারণ সেটাই তো আমি তো সেই ব্রহ্ম বা আত্মা। বৃত্তি উঠলে বৈদান্তিক বৃত্তির বিষয়ের দিকে তাকায় না, তাকায় বৃত্তির প্রকাশক অখণ্ড চৈতন্যের দিকে। এই লাইনটা কিন্তু বিচার করার লাইন। যখন কেউ ধ্যান করে, ধ্যানের মধ্যে অনেকজনই ভুলটা করে কি, যারা বিচার করে, যারা ধ্যানের মধ্যে চিন্তার দিকে তাকায়, চিন্তার দিকে তাকাতে হয় কিন্তু একদম ডিট্যাচড হয়ে। মানে আমি দেখছি আমার ভেতরে চিন্তা আসছে, আমরা তাই দেখি তো যে আমার ভেতর থেকে চিন্তা উঠছে, আমি দেখতে পাচ্ছি, তার মানে আমি চিন্তার থেকে আলাদা, আমি চিন্তা নই। আমি যদি চিন্তা হই, আমি চিন্তাটাকে আলাদা করে দেখতে পারবো না। এই জন্যই ধ্যানে বসতে বলা হয়। ধ্যানে বসলে খুব ভালো করেই এটা বোঝা যায় যে আমি মনের দিকে তাকাচ্ছি, আমি চিন্তাগুলোকে দেখছি, তার মানে আমি চিন্তার থেকে আলাদা কিছু, আমি মন বা চিন্তা নই, না হলে আমি দেখতে পেতাম না। আমি কি নিজেকে দেখতে পাই? এখন নিজেকে দেখতে পাচ্ছি, কারণ সামনে একটা স্ক্রিন আছে, স্ক্রিনটাকে থাকতে হবে। মানে কি দুই আছে, দুই থাকতে হবে, আমার থেকে আলাদা কিছু থাকতে হবে। স্ক্রিনটা সরিয়ে নিলে কিন্তু আমি আর নিজেকে দেখতে পাবো না যে আমি কিরম দেখতে, আমার মুখের এক্সপ্রেশন এখন কিরকম। দুই থাকার সময় দেখা দেখি, এই যে সামনে একটা স্ক্রিন আছে, সেটা সাহায্যে আমি নিজেকে দেখতে পাচ্ছি, দুই আছে। সেরকমই যখন ধ্যানে বসছি চোখ বন্ধ করে, ধ্যান মানে কি এক, মানে মনের দিকে তাকাচ্ছি, এক চিন্তা করছি বা মনের দিকে তাকাচ্ছি। মনের দিকে তাকাতে গিয়ে কি দেখছি, আমার চিন্তাগুলো উঠছে, চিন্তাটাকে দেখতে পাচ্ছি, তার মানে আমি চিন্তার থেকে আলাদা, আমি মন নই। আর তখন কি, তখন তো আমার চোখ বন্ধ, তখন চোখ বন্ধ। তাহলে চিন্তাটাকে কে দেখছে? চিন্তাটাকে তাহলে কিভাবে দেখতে পাচ্ছি? আমার তো চোখ বন্ধ। ভেতর থেকে যে চিন্তা উঠছে, সেটাকে তাহলে আমি কিভাবে দেখতে পাচ্ছি? কে দেখাচ্ছে আমাকে? যে দেখাচ্ছে তাকে খুঁজে বের করতে হবে। এটা কিছুই না, এটা হচ্ছে কি হাইড অ্যান্ড সিক খেলা, লুকোচুরি খেলা, আর কিচ্ছু না। তিনি লুকিয়ে আছেন, তাকে খুঁজে বার করতে হবে। কিন্তু পরে বুঝবো যে তিনি লুকানো কোনোদিনই ছিলেন না, তিনি একবারে জল করছিলেন, নিজের দোষে আমি তাকে দেখতে পাইনি, একদম জল করছেন তিনি। প্রথমে বুঝবো না,
হায় এই অবিদ্যা, এই মায়া, প্রথমে বুঝবো না, কিন্তু পরে বুঝবো যে তিনি কোনোদিনই লুকিয়ে ছিলেন না। বিবেক চূড়ামণিতে সেদিন যিনি এই বইটা লিখেছেন, ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট, স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ, তিনি সেদিন একটা আলোচনা করছিলেন বিবেক চূড়ামণি থেকে। সেখানে একটা খুব সুন্দর লাইন শঙ্করাচার্য বলে লিখে গেছেন যে আত্মা বা ব্রহ্ম তিনি বলে সম্বোধন করছে, তিনি তাকে অনুমান করার জন্য কোথাও কোনো চিহ্ন রেখে যায়নি। তিনি একদম গোপন হয়ে সবকিছুর আড়ালে রয়েছে, তিনি কোনো চিহ্ন রেখে যায়নি। এই কথাটা তিনি বলছেন সেই জায়গা থেকে, তিনি সেই ব্রহ্ম হয়ে তিনি কথাটা বলছেন যে আমি কোথাও কোনো চিহ্ন রাখিনি। কিন্তু তার আগে কি সাধনা করছি, মানে কি চিহ্ন খুঁজছি। চিহ্ন খুঁজতে হবে, চিহ্ন খুঁজতে খুঁজতে যখন সেই সত্যে পৌঁছাবো তখন বুঝবো যে তিনি চিহ্ন রাখেননি। প্রসেসটাই এরকম, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, প্রসেসটাই এটা। আমার কিছু হওয়ার নেই, যে আমি যে কর্তা নই এইটা বোঝার জন্য অনেক কিছু করতে হবে, ধ্যান করতে হবে, বই পড়তে হবে, গুরুর কথা শুনতে হবে, এটাই সিস্টেম। তো বৈদান্তিক কি করে, সে নিজের ভেতরে যায়। সে যখন ধ্যান করে, ধ্যানের প্রসঙ্গে কথা বলছিলাম, সে যখন নিজের চিন্তার দিকে যখন বৈদান্তিক তাকাচ্ছে, আমরা কি করি সাধারণ মানুষ, আমরা চিন্তার বিষয়টাকে ধরি যে কি বিষয় নিয়ে আমার চিন্তাটা উঠলো। কিন্তু মহাপুরুষ বা বৈদান্তিক তারা কি করে, তারা বৃত্তির উৎসের দিকে তাকায়, বিষয়টার দিকে কিন্তু তাকায় না। তাই ধ্যানের সময় আমাদের যখন আমরা বিচার করব বা চোখ বন্ধ করে যখন চিন্তার দিকে তাকাবো, যে ভেতরে কি চিন্তা উঠছে, কি চিন্তা উঠছে এটা যেন না দেখি, চিন্তাটা কোথা থেকে উঠছে এইটা দেখতে হবে। অনেক সময় ধ্যান মানুষ অনেক সময় কি করে, কি চিন্তা উঠছে এটা দেখতে গিয়ে অনেক সময় নষ্ট করে। কি চিন্তা উঠছে, কি চিন্তা উঠছে এটা দেখে তো আমার লাভ নেই, বিষয় দেখে তো আমার লাভ নেই, আমি তো বিষয়ের পারের বস্তুটাকে চাই। তাই বিষয়ের উৎস, চিন্তার উৎসের দিকে তাকাতে হবে। তাই কোন বিষয় নিয়ে চিন্তাটা উঠছে এটা যেন আমরা না করি। আমরা কি করি, বিষয়টার সাথে চট করে যুক্ত হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। ধ্যানের মধ্যে আমি অনেকবার এরকম করেছি যে মানে চিন্তার দিকে তাকাতে যাচ্ছি, অনেকক্ষণ বাদে দেখলাম একটা কিছু নিয়ে অনেকক্ষণ ভেবে ফেলেছি। তারপরে ভাবছি আমার তো বিষয় ধরার কথা ছিল না, আমার তো ওটার উৎস দেখার কথা ছিল। তখন আবার ফ্রেশ করে বসতে হয়, আবার নড়ে চড়ে বসতে হয় যে না ভালো করে তাকাই। তো এই ভুলটা অনেকজন করে ধ্যানের সময়। ধ্যান করতে যখন ধ্যান করব, চিন্তার বিষয় না দেখে তার উৎসটাকে দেখব যে কোথা থেকে সেটা আসছে। বৃত্তির জন্ম তাকে বৃত্তির প্রকাশক সাক্ষী স্বরূপ জ্ঞানের কথাই মনে করায়। চিন্তাগুলো কিরকম, এটার একটু মানে বেদান্ত বলতে গিয়ে একটা এক্সাম্পল দেওয়া হয়। পর্দার ওপরে যেমনি লাইট পড়লে আমরা সিনেমা দেখতে পাই, এখানেও কিন্তু একই, সেই ব্রহ্মের ওপরেই কিন্তু সবকিছুর প্রতিফলন, সেই ব্রহ্মের ওপরেই কিন্তু জগতের প্রতিফলন। পর্দা না থাকলে কিন্তু আলো ফেলার জায়গা থাকতো না, পর্দাটা আছে বলে সিনেমাটা দেখা যাচ্ছে, নাহলে কোথায় দেখতাম? এই যে সিনেমা দেখি, সিনেমায় যে এক একটা দৃশ্য হয়, সিন হয়, সেগুলো কোথায় দেখতাম যদি পর্দা না থাকতো? কিছুটা থাকতে হবে, একটা বেস থাকতে হবে, না হলে ভুল দেখবো না। তো খুব সুন্দর ভুল দেখবো না কেন বলছি, একটা উদাহরণ মনে পড়লো। রাস্তা দিয়ে আমি যাচ্ছি, একটু অন্ধকার রাস্তা, এখন এটা আমার লাইফের ঘটনা না, আমি জাস্ট আমি করে বলছি, এক্সাম্পল দিচ্ছি। আমি হঠাৎ করে দেখলাম যে রাস্তার ধারে একটা সাপ। তো আমি চিৎকার করে চেঁচামেচি করে মানুষ জড়ো করলাম, বললাম যে আমি ওখানে সাপ আছে, আমার ভয় করছে, সাপটাকে তাড়ান বা মারুন, আমি না হলে রাস্তা দিয়ে যেতে পারছি না। তো হই হুল্লোড় পড়ে গেল, সবাই সাপ খুঁজছে যে কোথায় সাপ। তো একজন যিনি রোজ সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তিনি এসে আমাকে বলল
যে কোথায়, এই রাস্তায় তো কোনো সাপ থাকে না, আমি তো রোজ এখান দিয়ে যাতায়াত করি, এখানে কোনো সাপ নেই, তুমি কোথায় সাপ দেখেছো? তো আমি বলবো যে ওই তো ওখানে দেখেছি, কি ভয়ঙ্কর বাবা। তখন বলছে ওটা সাপ নয়, তুমি আমার সাথে আসো, আমি কাছে গিয়ে দেখো, ওটা সাপ নয়। তখন আমি বলবো আমার খুব ভয় করছে, আমি যাব না। তো সে হাত ধরে আমাকে নিয়ে যাবে, বলবে কি যে না বিশ্বাস করো আমার ওপর, আমি বলছি তো, আমি জানি ওটা সাপ নয়, তুমি কাছের থেকে দেখো। তো কাছে গিয়ে দেখলাম কি ওটা দড়ি। ওটাকে আমি সাপ ভেবে মানুষ জড়ো করে, মানুষকে বিচলিত করে, নিজে তো বিচলিত হয়েছি, হুলুস্থুল লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা সাপ না, ওটা দড়ি। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি ওটাকে কেন সাপ ভাবলে, এটার কি কোনো উত্তর হবে? মনে হয়েছে দেখেছি, কেন দেখেছি, এটার কি কোনো উত্তর হবে? তো এই সাপ দেখাটা হচ্ছে এই জগৎ দেখা। ওটা সাপ নেই ওখানে, ওটা দড়িই আছে। তাই জগৎ নেই, এক ব্রহ্মই আছে। কিন্তু কি বলছে যে এটা বোঝার জন্য কাছে গিয়ে দেখতে হবে। কোথায় কাছে যাব, কার কাছে যাব? প্রথমে গুরুর কাছে যাব, তারপরে আস্তে আস্তে মনটাকে নিজের ভেতরে নিয়ে নিজের স্বরূপের কাছে যাব। কাছে গিয়ে দেখো, কাছে গিয়ে দেখো যে দড়ি, ওটা কোনোদিনই সাপ ওখানে ছিল না, তুমি সাপটা ওটার ওপরে চাপিয়েছো। তো এখানে বলা যায় যে দড়িটা সেই বেস যেটার ওপরে আমার সাপ নামক কল্পনাটা চেপেছে। তো এই জগৎরূপী কল্পনাটা আমরা সেই ব্রহ্মের ওপরে চাপিয়ে রেখেছি, এবং এই জগৎটাকে দেখতে সাহায্য করে কে? আমাদের মন। যেটা এতদিন আলোচনা করলাম যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সাথে মন যুক্ত না থাকলে জগতের খবরাখবর পেয়েও পাবো না, এবং আমাদের যা বিষয় থাকে সেটা আমাদের মনেই থাকে, কামনা, বাসনা, বিষয়, ইচ্ছা, অনিচ্ছা সব আমাদের মনে থাকে। মনটার জন্যই কিন্তু জগৎ দেখতে পাই, মনটাই জগতের সৃষ্টি করে, মনই জগৎ, মন জগৎ তৈরি করে। তাই বৈদান্তিকরা কি করে, তারা মনটাকে চেপে ধরে। তাই তারা যখন দেখছে কি যে মনেই এই চিন্তা উঠছে বলেই আমি সবকিছু বাইরে ছুটছি, তাই চিন্তাটা কোথা থেকে উঠছে, এটা হচ্ছে ওই সাপের কাছে যাচ্ছি, দেখছি যে কোথা থেকে উঠছে, কোথা থেকে আসছে আমার এই চিন্তাটা, যার জন্য আমি জগৎ দেখতে পাচ্ছি, যার জন্য আমি বাইরে ছুটে যাচ্ছি। তো যেতে যেতে দেখবো কি বেস হচ্ছে সেই আত্মা বা ব্রহ্ম। তো এখানে তাই আধ্যাত্মিক পথের সাধকদের উজান পথের পথিক বলা হয়েছে। তো এখানে বৈদান্তিকরা কি করে, বৃত্তির জন্ম তাকে বৃত্তির প্রকাশক সাক্ষী স্বরূপ জ্ঞানের কথাই মনে করায়। ভগবান নিজের ডায়েরি, ভগবান খুব ডায়েরি লিখতেন, এখন তো বয়স হয়ে গেছে, লেখেন টেখেন না। ডায়েরিতে তার সব অনুভবের কথা, দারুণ 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 মানে দারুণ শব্দটা ছোট, এমন এমন আধ্যাত্মিক কথা যে গায়ে কাঁটা দেয় আর কি ভগবানের ডায়েরির। তো ভগবানের ডায়েরিতে একটা কথা আছে যে চিন্তাই ঈশ্বরের দূত। কথাটা যে কি সুন্দর কথা, আর কথাটা যে আমার কি কাজে লেগেছিল। চিন্তাই ঈশ্বরের দূত, এটা যে শুধু আধ্যাত্মিক জগতে কথাটা উপকারী তা না, প্রত্যেকটা মানুষের জন্য কথাটা উপকারী। আধ্যাত্মিক পথে অনেক সময় হয় কি, ধ্যান করতে করতে একটা ভেতরে ফ্রাস্ট্রেশন আসে যে এত চিন্তা, নিজেকে কিছুতেই শান্ত করতে পারছি না। তখন যদি এই কথাটা ভাবি যে ভগবান বলেছে চিন্তা ঈশ্বরের দূত, মানে ওই জায়গা থেকে চিন্তাটা আসছে, তখনই তো আর আমি চিন্তার দিকে তাকাতেই পারবো না, আমাকে সেই দূতের দিকেই তাকাতে হবে, যে দূতকে পাঠাচ্ছে তার দিকে তাকাতে হবে। যে চিন্তাই ঈশ্বরের দূত, মানে ঈশ্বর পাঠাচ্ছে, তিনি পাঠাচ্ছেন। তো এখন একটা রাজ্য থেকে দূত আরেক রাজ্যে যায়, এখন যেই রাজ্য থেকে দূত এসছে সেই রাজ্যে যাওয়ার জন্য আমাকে কিন্তু দূতের সাথেই যেতে হবে। তাই চিন্তা এসছে, এবার চিন্তার সাথে সাথেই যেতে হবে যে তুমি কোন রাজ্যকে এলে বাবা আমাকে বলো।
সেই ভেতরে সেই গভীর যে রাজ্য, যেই রাজ্যে সব মানুষ যেতে পারে না, কিছু কিছু মানুষ যার খবর পায়, এক গোপন রাজ্য। তো চিন্তাটাকে দূতের মতন তাকে ধরে ধরেই তার সাথে সাথেই সেই রাজ্যে আমাকে যেতে হবে। তো তারা সেই প্রকাশক বৃত্তিটাকে যে প্রকাশ করছে তার দিকে তাকাতে হবে। তাই আধ্যাত্মিক পথে সাধকদের উজান পথের পথিক বলা হয়েছে। মন, মনের বৃত্তি, এমনকি আমি ভাবেরও প্রকাশক সেই চৈতন্য। আমার মনে যে চিন্তা উঠছে নামছে, আমি যে বাইরে ধাবিত হচ্ছি, আমি যে কিছুটা ভাবছি, আমি কিছুটা করছি, আমি বুদ্ধি দিয়ে ভাবছি, আমি অহংকার করছি, সব কিছু প্রকাশ করছেন কিন্তু সেই সত্য, সেই ব্রহ্ম বা আত্মা। সব কিছুর প্রকাশক তিনি, কিন্তু প্রকাশককে আমরা দেখতে পাই না। মনকে প্রকাশ করছেন তিনি, বুদ্ধিকে করছেন তিনি, এই জগৎ প্রপঞ্চ সবকিছুকে তিনি প্রকাশ করছেন। প্রকাশককে না দেখে আমরা প্রকাশ্যকে দেখছি সব সময়। দ্রষ্টার দিকে মন নেই, খালি দৃশ্যকে দেখছি। দৃশ্য নিয়ে আমরা ওভারওয়েলমড, আমাদের 5 সেন্সেস, সেন্স অর্গানস ওভারওয়েলমড। এটার বাইরে কিছু ভাবতে পারি না। তো মন, মনের বৃত্তির, এমনকি আমি ভাবেরও প্রকাশক সেই চৈতন্য। আমাদের যে অহংকার, আমি যে অহংকার করছি সেটাও প্রকাশ করছেন তিনি। তাই প্রকাশকের খোঁজ। আধ্যাত্মিক পথটা কি একটা ট্রেজার হান্ট, একটা ট্রেজার হান্টের মতন। গুরু যেই কথাগুলো বলেন বা শাস্ত্রে যেই কথাগুলো আছে, শাস্ত্র কি ট্রেজার ম্যাপ থাকে না, এই রাস্তা দিয়ে চলো, এখানে ক্রস, এখানে দিয়ে এখানে এই। আর গুরুর কথাগুলো কি, সেগুলো হিন্টস অ্যান্ড ক্লুজ। আর ট্রেজারটা কি, ট্রেজারটা যে ট্রেজার খুঁজতে যাচ্ছে আধ্যাত্মিক পথে সেই হচ্ছে ট্রেজার। যে খুঁজতে যাচ্ছে সেই কিন্তু ট্রেজার। সে আলাদা করে আলাদা কিছু ধনরত্ন পাবে না, সে নিজেকেই খুঁজে পাবে, নতুন করে খুঁজে পাবে, অন্যভাবে খুঁজে পাবে। তো ট্রেজার হান্ট, পাবি রে প্রেম রত্ন ধন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। এখন পাতাল খুঁজতে মানে আমাকে এখানে মাটি খুঁড়তে হবে না, মনের খুদাই করতে হবে। বিচার কি, বিচারকে তলবার কেন বলে, ওটা কোদালও বলা যায়। বিচার কি করে, মনের মাটিটাকে খোঁড়ে, আস্তে 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 খোঁড়ে। সুরঙ্গ, টানেল করতে করতে নিচে যেতে হবে, তারপরে গিয়ে ট্রেজারটা পাবো। আর গুরুর ক্লুজ মাথায় রাখতে হবে, কিন্তু যেভাবে উনি ক্লু দিচ্ছেন জানতে হবে, সেইভাবে খোদাই করলে, সেইভাবে সুরঙ্গ মানে খুঁড়লে আমি একদম সেই ট্রেজারের কাছে পৌঁছাবো। এখন গুরু বলল তুমি এই দিকে সুরঙ্গ করো, আমি অন্যদিকে করে দিলাম, তাহলে তো আর আমি ট্রেজার পাবো না। তো তার কথা মেনে চলা। গুরু শিষ্যের সম্পর্ক এই মর জগতে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক, কারণ এই সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাসের ওপর, নিঃস্বার্থতার ওপর, প্রেমের ওপর ভিত্তি করে। গুরু শিষ্যের প্রতি এক নিদারুণ প্রেম, শিষ্যকে মুক্ত করার এক অসামান্য আকুতি, শিষ্যেরও গুরুর প্রতি সর্বাত্মক ভালোবাসা, স্বয়ং দেহধারী ঈশ্বর রূপে বিশ্বাস ও নিজেকে জানার তীব্র বাসনায় জন্ম দেয় এক অনন্য সাধারণ অপার্থিব লীলার বা কিংবদন্তির রূপ ধরে। প্রজ্ঞানন্দজির লেখা ভীষণ ভালো, মানে পড়েই ভালো লাগে আর কি। কথা তো পরে বুঝবো, লেখাটাই পড়ে কেমনি সুন্দর লাগছে। তো এখানে কি বলছে যে পৃথিবীতে সব সম্পর্কের থেকে সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের। আর কিভাবে গুরুকে ভালোবাসতে হয় এটা কিন্তু ভগবানের থেকে আমরা শিখেছি। তিনি যেভাবে তার গুরুকে ভালোবাসতেন, সত্যি কথা তার মানে 10%ও হয়তো করতে পারিনি। মানে তিনি পাগলের মতন যেমনি তার গুরুকে ভালোবাসতেন, সেটা আমরা কিছুই হয়তো তাকে ভালোবাসতে পারিনি। তো তাদের এই যে সম্পর্ক, এটাকে কেন বলা হচ্ছে সর্বোচ্চ সম্পর্ক? কারণ থাকবে তো কিছু। এটার কারণ একটাই, এই একটাই সম্পর্ক যেটা নিঃস্বার্থপরতার উপরে দাঁড়িয়ে, যেটা সেলফলেসনেসের উপরে দাঁড়িয়ে, যেখানে কোনো লেনদেন নেই। জগতের বাকি সব সম্পর্কে লেনদেন থাকে।
এখন বলবো যে না, বাবা মাদের তো নেই, তারা তো সব দিয়ে ভালোবেসে সন্তান বড় করে। লেনদেন নেই এটা বলাটা ভুল। সে যে সন্তানকে বড় করে তার ভেতরে এটা থাকে যে ছেলে মেয়ে বড় হয়ে আমাকে দেখবে। তো এটা কি হলো না লেনদেন? কন্ডিশন তো হলোই, কন্ডিশন তো হলোই। না হলে সন্তানরা সন্ন্যাস নিতে চাইলে মা বাবারা নিতে দেয় না কেন? এই কারণেই দেয় না যে ছেলে মেয়ে না থাকলে আমাকে দেখবে কে। তো লেনদেন সব সম্পর্কতেই আছে। একমাত্র গুরু শিষ্যের যেটা সম্পর্ক, একমাত্র পৃথিবীতে এই একটা সম্পর্ক যেটা একদম আনকন্ডিশনাল ভালোবাসার ওপরে দাঁড়িয়ে, নিঃস্বার্থ তার বিশ্বাস প্রেম, একমাত্র এই সম্পর্কটাতেই এগুলো পাওয়া যায়, আর খাঁটি পাওয়া যায়। যদি গুরুও গুরুর মতন হন আর শিষ্যও যদি শিষ্যর মতন হন, তাহলে এই সম্পর্কে বাঁধিয়ে রাখার মতন, তো একদম কি বলবো, হাইলাইট করার মতন, যেটা পবিত্রানন্দজি এবং ভগবানের সম্পর্ক ছিল। সম্পর্ক তার গুরুর সাথে এখন নেই তা নয়, গুরু তার দেহ রেখেছেন 1985 সালে, কিন্তু সেই জায়গা থেকে দেখতে গেলে তার গুরুর থেকে কি তিনি শারীরিকভাবে আলাদা ছিলেন? সেই জায়গায় তো সবই একাকার। তো তিনি এখনো যুক্ত আছেন তার গুরুর সাথে, বা যুক্ত আছেও কথাটা বলা ভুল হবে, তিনি এখন গুরুর সাথে একাকার হয়ে গেছেন। যারাই সেই জায়গায় যায়, একাকার বোধ ছাড়া তো কিছু থাকে না, একাকার বোধটাও থাকে না, বোধ করার জন্য তো কাউকে লাগে। তো সেটা অনুভবের ব্যাপার, সেটা মুখে বলেও আমি বোঝাতে পারবো না, আর শুনেও কেউ বুঝতে পারবে না, এটা সম্পূর্ণ অনুভবের বিষয়। তো এই সম্পর্কটা খুব বিরল, এত গভীর সম্পর্ক খুবই বিরল। শঙ্করাচার্যের একটা নির্বাণ শতকম যে আছে, ওখানে একটা কথাই আছে যে গুরুর নৈর্ব শিষ্য চিদানন্দ রূপা শিবহম শিবহম। শুরুতে যেই গুরু শিষ্যের সম্পর্কটা এত গভীর থাকে, গুরু শিষ্যের জন্য পাগল, শিষ্য গুরুর জন্য পাগল। পরে শিষ্য যখন সেই সত্যকে পায়, সত্যকে লাভ করে, তখন সে একটাই বোঝে যে আলাদা করে গুরু শিষ্য বলে কিছুই নেই, কোনোদিনই ছিল না। এবং গুরুও তাকে এটাই বোঝাতে চায় যে আমিও আলাদা করে গুরু নই, তুমিও আলাদা করে শিষ্য নও। কিন্তু এটা বোঝানোর জন্য তাকে গুরুর অভিনয় করতে হয়, আর শিষ্য তো না বুঝেই অভিনয় করছে। কিন্তু সম্পর্কটা না করলে, গুরুর সাথে যুক্ত না হলে আমার নিজের সাথে, নিজের স্বরূপের সাথেও যোগাযোগ হবে না। তাই গুরুর সাথে নাটকটা খেলতে হবে। শুরুতে তো বুঝবো না যে নাটক, শুরুতে তো সত্য বলেই সবকিছু করব, যে বাবা আর পাচ্ছি না, সত্যকে জানতে হবে, ধ্যান করতে হবে, এই করতে হবে। কিন্তু পরে বুঝবো যে সব একাকার সেই জায়গায়। মুমুক্ষু শিষ্যের সম্বল, তাই গুরু ও তার উপদেশের প্রতি পরম বিশ্বাস। কি বলছে মুমুক্ষু শিষ্য? প্রথমত শিষ্যকে মুমুক্ষু বিশেষণটার দিকে লক্ষ্য করতে হবে, টু বি নোটেড। মুমুক্ষু মানে যে সত্যকে শুধু চায় না, তীব্রভাবে চায়, ভীষণ ব্যাকুল, মানে ঠাকুর যেমনি ছিল ওরকম ব্যাকুলতা। বলতে ব্যাকুলতার ডেফিনিশন হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব, এর বাইরে কোনো এক্সাম্পল দেওয়া চলে না। মা দেখা দে, মা দেখা দে, না হলে গলা দিয়ে, ছুরি দিয়ে গলা কেটে দেবো। এইটা হচ্ছে ব্যাকুলতা, এটা হচ্ছে মুমুক্ষুত্বের চরম নিদর্শন। এবং এখন যদি বলি ঠাকুর পেরেছেন আমরা পারবো না, ভীষণ ভুল হবে। এটা কিন্তু মোটেও না যে ঠাকুর পেরেছেন, তিনি ঠাকুর ছিলেন। ঠাকুর না হলে আমাদেরকে জ্ঞানের কথা বলে যেতেন না, বা স্বামীজিও আমাদেরকে এই কথা বলতেন না। তো আমরা এই কথাগুলো বলি কেন? এড়িয়ে যাওয়ার জন্য, যে আমরা করতে চাই না। এটা তো বলবো না যে না ধ্যান করতে চাই না, বা মুমুক্ষু ভেতরে আসুক এটা চাই না, আসক্তি নিয়ে ভালো আছি, এগুলো তো বলবো না। তাই বলি ওনারা পেরেছে আমরা পারবো না, এক্সকিউজ, অজুহাত। 3 নম্বর হাতটা তো সবসময় আমরা ব্যবহার করি, তো কোনো অজুহাত দেওয়া চলবে না। মুমুক্ষু যার আছে, এবং মুমুক্ষুত্ব আসা সম্ভব, মুমুক্ষু যার আছে, সেই শিষ্যের সম্বল কি হয়? সেই শিষ্যের সম্বল হচ্ছে তার গুরু এবং গুরুর উপদেশ। গুরুর কথাগুলো শুধু নেব, গুরুকে নেব না, কোনোদিন হয় না। কথাগুলো যে বলছে
কথাগুলোর থেকে যে কথাগুলো বলছে তার প্রতি বেশি ভালোবাসা থাকা উচিত। সে না থাকলে আমাকে কথাগুলো শোনাতো কে? আর কথাগুলো কোথা থেকে আসছে? কথাগুলো তো তার সেই ভেতর থেকে আসছে। তাই কথাটা তো দাম আছেই, তার থেকে যে কথা বলছে তারও দাম আছে। তো এই বিশ্বাস অচিরেই তাকে পৌঁছে দেয় পরম সত্তার অনুভবের গভীরে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু দূর। আমরা কি তর্ক করতে ভালোবাসি? এইটা কেন বলুন, বেদান্তে ওইটা কেন বলেছে বলুন, এটার মানে কি বলুন। তর্ক, প্রশ্নের পর প্রশ্ন। অবশ্য এটাও আছে, কন্ট্রাডিক্টরি লাগবে। কেন লাগবে? আমাদের শাস্ত্রের একটা সৌন্দর্য কি, এখানে প্রশ্ন করা ভীষণ গুরুত্বপূর্ণ। মানে প্রশ্নের বিরাট জায়গা এখানে, যে 100 বার প্রশ্ন করো, কিন্তু তাই বলে তর্ক করো না। প্রশ্ন করা, তর্ক করা অন্য ব্যাপার। যে সত্যি সত্যি ঠিক ঠিক প্রশ্ন করে, সে যখন প্রশ্নের উত্তরটা পায় তারপরে আবার সে প্রশ্ন করে না, সে উত্তরটা নিয়ে ভাবে, উত্তরটাকে বোঝার চেষ্টা করে, উত্তরটাকে অনুভব করার চেষ্টা করে। আচ্ছা আমরা কি করি, আচ্ছা আপনি তো এটা বললেন, এটা তাহলে এটা কেন, ওটা তাহলে ওটা কেন? আরে কথাটা বিশ্বাস করে মনন করি না, একটু ভেবে দেখি না কি বলতে চাইছেন। আমাদেরকে বিশ্বাসটা হয় না বলে আমরা তর্কের মধ্যেই থেকে যাই। এই জন্য তো বলছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ। বিশ্বাস করলেই পাওয়া যাবে, তর্কে বহুদূর। ভগবানেরও তেমনি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা ছিল তার গুরু মহারাজজির ওপর। তিনি শ্বশুর বাড়ি থেকে সাইকেল নিয়ে, এইটা একটা ঘটনা, বিশ্বাস কি করতে পারে, কেন বিশ্বাসের ওপরে আধ্যাত্মিক পথে এত জোর দেওয়া হয়, এইটা একটা বিরাট বড় দৃষ্টান্ত যে বিশ্বাস কেন করতে বলে। ভগবানের মানে কি লেভেলের যে বিশ্বাস ছিল তার গুরুর ওপর, সেটা ঘটনা থেকে বোঝা যায়। তিনি শ্বশুর বাড়ি থেকে সাইকেল নিয়ে গুরু দর্শন করতে যেতেন গুরুকে। একদিন পবিত্রানন্দজি বললেন যে প্রত্যেকের ভেতরে সেই জ্ঞানরূপী আলো সদা বিদ্যমান, বাইরের আলো থাক বা না থাক। তো গুরু কি বললেন পবিত্রানন্দজি, যে বাইরে যদি আলো না থাকে, ভেতরের আলো সব সময় বিদ্যমান। আলো বলতে সেই জ্ঞানকে বোঝাচ্ছে, সেই জ্ঞান আলোককে বোঝাচ্ছে, যে সেটা সব সময় জ্বলজ্বল করছে। আমাদের ভেতরে অন্ধকার হওয়ার কোনো চান্স নেই, সব সময় সেটা রয়েছে, সব সময় সেটা বিদ্যমান। বাইরের আলোর কোনো প্রয়োজন নেই, সেই আলোটাই সবকিছুকে প্রকাশ করছে। সেদিন জনাই বাক্সায় লোডশেডিং হয়েছে, চারদিকে ঘন অন্ধকার, কয়েক ফুট দূরেই কি আছে দেখা যাচ্ছে না। এর মধ্যে জনাই বাক্সা গ্রামে রাস্তা উঁচু নিচু অসমতল। এখন অনেক রাস্তাঘাট ভালো হয়েছে, তখন সেরকম ছিল না। ভগবান গুরু মহারাজজির কথা তীব্রভাবে বিশ্বাস করলেন যে অন্তরেই জ্ঞান আলোক রয়েছে, বাইরের আলোর প্রয়োজন নেই। তো যখন সে দেখছে রাস্তায় কিছু দেখতে পাচ্ছেন না, তার গুরুর কথা মনে পড়েছে, যে কি বাইরের আলোর দরকার নেই, ভেতরের জ্ঞান আলোকই আমাকে রাস্তা পথ সব দেখিয়ে দেবে। তো ভগবান কি করলেন, তিনি তীব্রভাবে বিশ্বাস করলেন যে অন্তরেই জ্ঞান আলোক রয়েছে, বাইরের আলোর প্রয়োজন নেই। গুরু বলেছেন, তিনি সেই ঘন অন্ধকারেই তার ভেতরের জ্ঞানের দিকে দৃষ্টি রেখে দ্রুত গতিতে সাইকেল চালালেন এবং কোথাও ধাক্কা না খেয়ে, কোনো গর্তে না পড়ে শ্বশুর বাড়িতে পৌঁছালেন, শুধুমাত্র গুরুর কথায় বিশ্বাস করে, যা সাধারণভাবে কার্যত অসম্ভব। তো অন্ধকার ঘুটঘুট রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, গুরু বলেছে ভেতরের আলো রাস্তা দেখাবে মানে দেখাবে। আর সাইকেল চালিয়ে ভগবান চলেও গেলেন, পড়লেও না, ধাক্কাও খেলেন না, অ্যাক্সিডেন্টও হলো না। এই হচ্ছে গুরুর প্রতি বিশ্বাস থাকলে এই হয়। তো এইটা শাস্ত্রে বলাই আছে যে গুরুর ওপরে অবিশ্বাসের থেকে বড় কিছু খারাপ জিনিস হতে পারে না, এবং গুরুর ওপরে বিশ্বাসই শিষ্যকে রক্ষা করলো তো, দেখলাম তো যে ভগবানকে রক্ষা করলো তো। এই জন্য বিশ্বাসের দরকার, এই জন্যই গুরুর ওপরে বিশ্বাসের দরকার, এই জন্য আধ্যাত্মিকতার দরকার।
আজকে যদি ভগবানকে গুরুদেব এই কথাটা না বলতো যে তোমার ভেতরে জ্ঞান আলোক আছে, ভগবান রাস্তায় গরম মানে অন্ধকার রাস্তা তো ছেড়েই দিলাম, মানে এক পাও এগোতে পারতেন না। দ্রুত গতিতে সাইকেল চালানো তো দূরের কথা, হয়তো বাড়ি থেকেই বেরোতেন না অন্ধকার ভয় পেয়ে। কিন্তু এই যে তিনি জানলেন যে ভেতরের জ্ঞান আলোক সবকিছুর প্রকাশক, এইটাতে তিনি অন্ধকার রাস্তায় সাইকেল চালিয়ে চলে যেতে পারলেন। তাই আধ্যাত্মিকতাকে যদি আর নিজের দৈনন্দিন জীবনের থেকে দূরে রাখি তাহলে কিন্তু সময় নষ্ট। আধ্যাত্মিকতা সবকিছু সমাধান, সবকিছু, প্রত্যেক সমস্যার সমাধান আধ্যাত্মিকতা। কারণ সেই প্রকাশককে যদি পেয়ে যাই তাহলে যা যা প্রকাশ্য এখন, যা যা প্রকাশিত হচ্ছে সেগুলো আর আমার উপরে খুব একটা ডমিনেট করতে পারবে না। একবার যদি প্রকাশককে পেয়ে যাই তাহলে যেটা প্রকাশিত হচ্ছে সেটা আমাকে এক পাও টলাতে পারবে না। সে ভয় হোক, দুঃখ হোক, ঝড় হোক, আমার সে কিচ্ছু করতে পারবে না। কারণ তখন তো আমি প্রকাশিত কিছু দেখবই না, তখন তো কোনো দৃশ্য দেখবই না। তাই কে আমাকে ভয় পাওয়াবে? কার এত সাহস? কে আছে আমাকে ভয় পাওয়ানো? কে আছে? কেউ নেই। ভয় পাওয়ারও কেউ নেই, ভয় পাওয়ানোরও কেউ নেই। ভয়, দুঃখ, কষ্ট, মহাপুরুষরা তো তাই বলে। এগুলো কি শব্দ? আমরা তো চিনিই না, এইসব শব্দ শুনিনি কোনোদিন, জানিই না, কোনো কানেকশনই নেই এই শব্দগুলোর সাথে, শব্দকোষে এই শব্দগুলো নেই। দুঃখ, কষ্ট, ভয়, সেটা আবার কি? একটা ঘটনা পড়েছিলাম, সেই বাচ্চাটা কোনো মহাপুরুষ নয়, কিন্তু ঘটনাটা ভাল লেগেছিল। ভয়ের প্রসঙ্গে আমার গল্পটা মনে পড়লো। একবার একটা বাচ্চা, সে জাহাজে করে যাচ্ছে, জাহাজে আগুন লেগেছে, তো মেশিন টেশিন খারাপ হয়ে গেছে, তো নৌকা ডুবি হবে। তো বাচ্চাটার বাবা ওকে বলেছে তুমি নৌকায় ওঠো। উঠে বাচ্চাকে আগে বাঁচিয়েছে, তো বাবাকে সে খুঁজে পাচ্ছে না। একদম বাচ্চাটা বেশি বয়স না, একদম ছোট। তো ও খালি হাঁ করে তাকিয়ে আছে, চারিদিকে হুলুস্থুল, আগুন লেগেছে, কি হবে। তো সেই মানে জাহাজে একজন বয়স্ক মহিলাও ছিল। তো সেই বয়স্ক মহিলা বাচ্চাটাকে বলছে, একদম পুচকি বাচ্চা, বাচ্চাটাকে বলছে যে বাবু তোমার ভয় করছে না? তখন সেই বাচ্চাটা বলছিল ভয় সেটা কি জিনিস গো? বাচ্চাটা কেন বলতে পেরেছে? কারণ ভেতরটা তার ধপধপে সাদা। কারণ সে জানেই না যে কি ভয় মানেটা কি, কি ভয় জিনিসটা কি। তার কাছে তো তখন আর জগতের ছাপ সেভাবে পড়েনি। জগতের ছাপ পড়তে যখন শুরু করে তখনই ভেতরটা কিন্তু দুক 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 করে, তখনই তো ভয় শুরু। যত বেশি ছাপ ফেলবো মনের মধ্যে এই জগতের, তত বেশি ভয়। কারণ জগতের বস্তু নিয়ে আসছি, সেগুলোকে রক্ষা করা, নিজের কাছে রাখা, চলে গেলে কষ্ট। আসক্তি আছে, সেই বিষয়টা চলে গেলে কষ্ট। কিন্তু এই শব্দগুলো কোনো মানেই নেই মহাপুরুষদের কাছে। তো এই বিশ্বাসটা যদি থাকে তাহলে এই বিশ্বাস, খালি গুরুর প্রতি বিশ্বাস থাকা যে খালি আধ্যাত্মিক জগতে আমার উন্নতি করবে তা না। এই তো রাস্তায়, অন্ধকার রাস্তায় তো চালিয়ে বাড়ি তো পৌঁছালোই একদম সুস্থভাবে, এটা সব দিক থেকে আমাকে সাহায্য করবে। কিন্তু জগতের সবকিছু ভালো করার জন্য আধ্যাত্মিকতা যেন না করি, ওটা মানে এমনি এমনি হবে। আধ্যাত্মিকতা করতে গিয়ে দেখবো এমনি এমনি সব ভালো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি, বাইরের পরিস্থিতি ভালো হয় না, আমি ভালো হই। ভগবানের একটা কথা আছে যে জগৎকে পাল্টাতে যেও না, কোনোদিন পারবে না। তুমি নিজেকে পাল্টাও, তখন দেখবে জগৎ পাল্টে গেছে। তাই আধ্যাত্মিকতায় বাইরে আলাদা করে কোনো সমাধান কিন্তু হয় না, কারো সমস্যাই তো নেই। আর বললাম তো কি করে সমাধান হবে। বাইরে জগতের সবকিছু ভালো হচ্ছে, ঠিকঠাক হয়ে যাচ্ছে, গুছিয়ে যাচ্ছে, তা না, আমি পুরোপুরি পাল্টে যাই। আমি পাল্টাই বলেই তো আমার জগৎ পাল্টায়। তাই নিজেকে পাল্টাও, দেখবে জগৎ পাল্টে গেছে। এই জন্যই আধ্যাত্মিকতার প্রয়োজন। আজকে এই অবধি আলোচনা। অনেকজন অনেক প্রশ্ন করেছেন।
একজনের প্রশ্ন দেখছিলাম, তিনি ভগবানের পরিচয়টা চাইছিলেন। ভগবান হচ্ছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা, এবং আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি একটা আধ্যাত্মিক সংগঠন যেখানে বেদান্তের আলোচনা করা হয়। এবং শুধু আলোচনার মধ্যে আমরা সন্তুষ্ট থাকি না, অনুভবটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে অনুভব না হলে আলোচনার কোনো দাম নেই। তো এবং সেইখানে সেই সংগঠনে গিয়ে অবশ্যই বুঝতে পারছেন, আমি বলছি মানে আমি যুক্ত সেই সংগঠনের সাথে, একদম বাচ্চা বয়স থেকে যুক্ত, ওখানেই বড় হয়েছি বলতে গেলে। তো সেখানে আধ্যাত্মিক উন্নতি তো হয়, মানে সব কিছু হয়। মানে আগের দিন ক্লাসে বলছিলাম না আলোচনায়, যে ওখানে গিয়ে মানে একটা পাঠ কি আমার সব হয়েছে, আমি সব পেয়েছি। তো এই জন্যই ভগবান এখনো দেহে আছেন। এটা তো হয় না যে যখন তারা দেহে থাকে তখন তাদের সঙ্গ লাভ করা বা তাদের দর্শন করা বা কথা শোনা বা তাদের ব্যাপারে জানা সৌভাগ্য হয় না। তো তারা চলে যাবার পরে তাদের কথা আমরা জানতে পারি। তো এই জন্য তিনি যেহেতু দেহে আছেন এবং তার ব্যাপার, তার জীবনটা নিয়ে এই জন্যই আলোচনা করা হচ্ছে, যাতে এইটা মানুষকে একটা রাস্তা দেখায়। কারণ তিনিও সন্ন্যাসী নন, তাই তার সাথে আমরা নিজেদেরকে রিলেট করতে পারবো। এবং এতদিন যে আলোচনা হয়েছে, আশা করি এটা গুরুত্বপূর্ণ লেগেছে, সবার কাজে লেগেছে, ভালো লেগেছে, কিছু জানতে পেরেছে। এই কথাগুলো তো আমার নয়, কথাগুলো এগুলো সব ভগবানের সাথে হয়েছে। তো এইগুলো মানুষের জন্যই এই বইটা নিয়ে আলোচনা করা। এটা তো শুধু জীবনই নয়, শুধু তার জীবনের কথা নয়, তার জীবন তো ইন্সপায়ারিং অবশ্যই। তিনি মানে একটা সাধারণ থেকে অসাধারণ হওয়ার যাত্রা, কোথা থেকে মানুষ চাইলে কোথায় পৌঁছতে পারে সেটা তো আছেই, কিন্তু সাথে এই যে আধ্যাত্মিক কথাগুলো, এগুলো মানুষের খুবই প্রয়োজন। এটাই মানুষের একমাত্র প্রয়োজন বলে আমি মনে করি। খুবই প্রয়োজন বলবো না, একমাত্র প্রয়োজন এটাই। তো এই বইটার নাম দ্য গ্রেটেস্ট, ভগবানের জীবনী, আর এটা লিখেছেন স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ। তো অনেকজন মানে কমেন্টে লেখেন যে বইটা কিভাবে পাবো, ওটা একটু মেসেজ করে দেবেন। আমাদের অনলাইনে এখনো ঠিক সিস্টেমটা আসেনি, যে অ্যামাজন ফ্লিপকার্ট হলে তো খুব ভালো হয়, সবাই বাড়িতে বসেই আনিয়ে নিতে পারে। কিন্তু কারোর যদি বইটা প্রয়োজন হয়, আপনারা একটু ইনবক্সে মেসেজ করবেন, আমরা নিশ্চয়ই যোগাযোগ করব। আমরা এখন স্পিড পোস্টে বইটা আমরা পাঠিয়ে দেবো। আর বেদান্ত সোসাইটির ভগবানের যে জীবনী নিয়ে আলোচনা করা হচ্ছে, আশ্রম তো অবশ্যই আছে, বিরাটিতে আছে, আমাদের সাউথ কলকাতায় আমাদের লেক গার্ডেন্সে আশ্রম আছে। তো এই হচ্ছে বেদান্ত সোসাইটি। আর তার প্রতিষ্ঠাতা যিনি গুরু, ভগবানকে নিয়ে আমরা ওনাকে ভগবান বলেই সম্বোধন করি। গুরু ভগবান নয় তো কে ভগবান, তিনিই তো ভগবান। তো ওনাকে নিয়েই এই বই, আর এটা নিয়েই আমাদের এই ইন্ডিয়ান মংসের আলোচনা। তো আশা করি আলোচনাটা থেকে মানুষ কিছু পাচ্ছে। অবশ্য কমেন্ট তো আসেই, আমি দেখিও, খুব ভালো লাগে মানুষের যে কাজে লাগছে। কাজে না লাগলে আলোচনাটা করতাম না, কাজে লাগবেও জেনেই আলোচনাটা করছি। কারণ এই জীবনীটা পড়ে আমরা কোথা থেকে কোথায় পৌঁছে গেছি, তো এর জন্যই মানুষকে বলা। তো আজকে এই অবধি, পরের দিন আবার অন্য প্রসঙ্গে আবার আলোচনা হবে।